আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন এবং সুন্নাহ থেকে অল্প সময় আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান করে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এইখানে আল্লাহর ঘর মসজিদে আনার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার মতো জবান ঠিক রাখছে, অর্থাৎ ঈমান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মসজিদে নিয়ে আসছে। এই বর্তমান শেষ জামানায় ফিতনার সময়ের ভিতরে এখন ঈমানের পরিস্থিতিটা এরকম হয়েছে, এক এক হুজুরের বয়ান এক এক রকম। আপনি কোন দিকে যাবেন? আম মানুষ যারা আম জনতা, এরা চিন্তা করে যে আমি কি করব, যাব কোন দিকে, যাওয়ার রাস্তা নাই, কোনো দিক নাই। প্রোগ্রামের ভিতরে প্রত্যেকটা প্রোগ্রামে একই প্রশ্ন করে, হুজুর কোন দিকে যাব বলেন। আপনিও কোরআনের আয়াতের দলিল দিচ্ছেন, আরেকজন কোরআনের আয়াতের দলিল দিচ্ছে, আপনিও হাদিসের রেফারেন্স দিচ্ছেন, আরেকজনও দিচ্ছে, কিন্তু কথা ভিন্ন। আম মানুষ খুবই ফিতনার ভিতরে পড়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আখিরি জামানার ভিতরে ফিতনা এইরকম এক পরিস্থিতি, এইরকম এক রূপ ধারণ করবে যে মানুষ কোন সময় তার ঈমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে নিজেই জানবো না। অলরেডি সময়টা চলে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় মেহেরবানি আর দয়া করে আপনাকে আমাকে মসজিদে নিয়ে আসছে। এটা এখন শুকরিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। অনেক মানুষ নামাজ রোজাই ছেড়ে দিচ্ছে, দরকার নাই হুজুর আপনারা ঠেলাঠেলি করেন, আমরা আর কিচ্ছু করবো না। বাস্তব হচ্ছে, এটা তো আপনাদের মসজিদ। আমি যখন প্রোগ্রামে কথা বলি আগেই চিঠি দেয়, হুজুর এই ব্যাপারে কথা বলেন, যাবো কোন দিকে। আসলে কিছু করার থাকে না। মানুষদেরকে আমি যতই বুঝাই, যতই বলি যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দিয়েছে, মাথা দিয়েছে, চিন্তা দিয়েছে, এটাতে ভাবেন, তারপর আপনি ডিসাইড করেন কোনটা হক কোনটা না হক। কিন্তু মানুষ তো ডক্টর না, ওষুধটা বুঝবে কেন ভালো না মন্দ। নাফা তো অনেক ধরনেরই আছে, এরকম হয়ে গেছে কারা কোরআন সুন্নাহটা এরকম হয়ে গেছে। এখন জিনিস একটাই, কিন্তু এটার এক এক জায়গায় এক একভাবে বিশ্লেষণ হচ্ছে, হতাশার মধ্যে মানুষ পড়ে গেছে। আর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করো। এই জন্যই বলছেন এই ফিতনার থেকে বাঁচতে হইলে এখন এটা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আল্লাহ পাকের স্মরণ ছাড়া আর কোনো রাস্তা নেই। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর এখন যদি আল্লাহ পাকের নাম থেকে আমরা গাফেল হয়ে যাই, তাসবিহ বন্ধ করে দিই, আল্লাহ পাকের স্মরণ বন্ধ করে দিই, জিকির আজকার বন্ধ করে দিই, এগুলা সব কিছু যদি ছেড়ে দিই, তাহলে ঈমান টিকিয়ে রাখাটাই মুশকিল হবে। বুঝবই না আমি আমার ঈমান চলে গেছে। মুআজ্জাজ হাজিরিন, সমাজের ভিতরে 1000 মানুষের ভিতরে একজন আলেম আছে, সে না হয় কোরআন হাদিস থেকে মাসআলা ইস্তেমবাদ করে বের করতে পারবে। আমি আপনি বাকি মানুষগুলা 999 জন মানুষ হতে পারবে না। তারা কি করবে? তাদের রাস্তা এখন একটাই আছে, এটাই দেখা লাগবে যে যেই জায়গার ভিতরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল চলছে, আমি ওই জায়গায় ঢুকে যাব। একদিকে তো আপনাকে যাওয়া লাগবেই, কি বলেন? যাওয়া লাগবে না? যাওয়া লাগবে, একদিকে আপনাকে যেতেই হবে। এই জন্য কোরআন আর সুন্নাহ এই দুইটা জিনিসের ভিতরে ঢুকে যাওয়া লাগবে। যখনই আপনি কোরআন সুন্নাহর ভিতরে ঢুকবেন, তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বের করে দিচ্ছে। এটা একেবারেই সহজ হবে, খুবই সহজ হবে। তাহলে আমাদের সম্মুখে রাস্তা এখন একটা, কোরআন এবং সুন্নাহ দুইটা সমন্বয় যখন করব, তখন উযকুরুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ আমাদের ভিতরে আসবে। আর যখন উযকুরুল্লাহ ছেড়ে দিব, আল্লাহ পাকের জিকির স্মরণ ছেড়ে দিব, তখন দেখবেন আমার আপনার ভিতর থেকে ঈমান চলে গেছে, নিজেও বুঝবো না, টেরও পাবো না। ঘুমাবো ঈমান নিয়ে, কিন্তু উঠবো ঈমান ফেলে।
আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার শেষ জামানার পরিস্থিতিটা, ইমানের পরিস্থিতি এইরকম একটা পর্যায়ে যায় দাঁড়াবে, যেই জায়গার ভিতরে মানুষটা ঘুমাবে ইমান অবস্থা, ইমানের হালতে, কিন্তু ঘুমেতে উঠে এরকম কিছু কাজ করবে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। অলরেডি এটা চলে আসতেছে। ইমান নষ্ট করার প্রতিযোগিতা চলতেছে, গুনাহ করার প্রতিযোগিতা চলতেছে। নেকের প্রতিযোগিতা হয় না সমাজে, গুনাহের প্রতিযোগিতা হয়। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার শেষ জামানার মানুষের ইমান ঠিকানো কঠিন হবে। এই রাসূলের কথাটা তো বাস্তব সত্য হবে, তো মানুষ তো ইমান থেকে সরবেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান থেকে সরাবে। এইভাবে আস্তে আস্তে দুনিয়া ধ্বংসের দিকে নিয়ে যাবে। অলরেডি বিজ্ঞান বলতেছে যে খুব বেশি দিন নাই সূর্য পশ্চিম দিক থেকে উঠতে। দেখেন রাসূলের হাদিসের সাথে মিশে যাচ্ছে, বেহাপনা বেড়ে যাচ্ছে, নাফরমানি বেড়ে যাচ্ছে, ওপেন মানুষ জিনা ব্যভিচার করতেছে, গুনাহ করতেছে, মদের দোকানে লাইসেন্স দিতেছে, জিনাহের পতিতালয়ে লাইসেন্স দিচ্ছে, এটা বৈধ। বাস, তার মানে শেষ, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া বুড়া হয়ে গেছে, আর বেশি দিন নয়, দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। মুআজ্জাজ হাজিরিন, যাই হোক না কেন, যতদিন পর্যন্ত আপনার আমার হায়াত আছে ততদিন পর্যন্ত ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে মনোনিবেশন করতে হবে। কোরআনের দিকে সময় দেওয়া লাগবে, হাদিসের দিকে সময় দেওয়া লাগবে, রাসূলের সুন্নাহর দিকে সময় দেওয়া লাগবে। যদি এই জায়গার মধ্যে আমরা ধরে রাখতে পারি তাহলে আপনার আমার ঈমানটাও থাকবে। আর যদি এই জায়গার থেকে সরে যায়, ঈমান সরে যাবে। এখন যদি কোনো আমলের কথা বলা হয় তাহলে শুরুতেই বলে যে না, আমল করতে একটু সমস্যা। কেন, কি সমস্যা? কয়েকটু সমস্যা আছে। নামাজের দাওয়াত একজনকে দিবেন আপনি, ভাই চলেন নামাজটা পড়ে আসি, নামাজটা তো পড়ার দরকার, আমরা নামাজ পড়ি, নামাজ তো আপনার আমার উপর ফরজ হয়েছে, চলেন না নামাজ পড়ে আসি। একটা কমন একটা কথা বলে কি, ভাই একটু সমস্যা আছে। কি বলে? একটু সমস্যা আছে। ভাই কি সমস্যা? ভাই চলেন, কোনো সমস্যা, নামাজ পড়ে আসেন। এই যে তাবলিগওয়ালারা যা করে, কি বলে যে ভাই মসজিদে ইমানে কিনের কথা হচ্ছে, ওখানে কিছু দিনের আলোচনা হবে, চলেন নামাজটা পড়ে আসি। জোর করে কিন্তু নিয়ে আসার চেষ্টা করে ওরা। আমরা কি বলি? ভাই একটু সমস্যা আছে। আচ্ছা, সমস্যাটা কি?